কথা বলি। কি কথা বলো? তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? দূর বোকা, তোমাকে ছেড়ে যেতে পারি? হ্যালো মা। এই তুই কই গেছিস রে? এতক্ষণ সময় লাগে বাজার করতে। যেখানেই গেছিস তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। মা ফোন দিয়েছে তো, কালকে সিটি পার্কে দেখা হবে। ঠিক আছে। আজকে তো বাসায় গেলে আম্মা অনেক বকা দেবে। সে কখন গেছে বাজারে, এখন পর্যন্ত আসার নাম নেই। কিরে এতক্ষণ ধরে কি করিস? খাস না গাঞ্জা খাস? এতক্ষণ লাগে কে? এই ধর বাজারের লিস্ট, তোর ভাই আজকে বিদেশ থেকে আসবো, ভালো করে নিয়ে আসবি। মাছ গোস্ত করে গেছিস যেন বাদ না পড়ে। যা। এই নে ভাত নে, তোর জন্য আজকে স্পেশাল ভাত তৈরি করছি। কিরে তুই এনে বসিস কে? তোর কি সরল বাচ্চা, তোমার মাথার জ্ঞান বলে কোনো কিছু নাই? দেখিস না তোর ভাই কামাই করে খায়, আর তুই না কামাই করে এসে খাইতে বসিস। আগে পরিবারের সবাই খাইবো, সেখান থেকে যদি বাসে তারপরে তুই খাবি। এখন যা যা। দেখি লাবিবকে একটা ফোন দি। হ্যালো লাবিব, তাড়াতাড়ি করে সিটি পার্কে চলে আসো, তোমার সাথে দেখা করতে হবে। কেন? তুমি আসলে আসো, না আসলে নাই। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। মা আমাকে কিছু টাকা দেওয়া কোনোদিন যাবে? টাকা কামাই করছিস যে আইসা এসে টাকা চাস? যেদিন থেকে টাকা কামাই করবি তারপর থেকে এসে কবি টাকা দাও, তার আগে কবি না। যা। মা তো টাকা দিল না, এখন কি করি? এমনিও দেরি হয়ে যাচ্ছে, যাই গা। ওর আসতে এতক্ষণ লাগে? ঠিক আছে, ও আয়সা নি, ওর খবর আছে। তোমার আসতে এতক্ষণ লাগে না? ঠিক আছে, বসো। কি হয়েছে বলো? আগামী 7 দিনের মধ্যে আমার বাবা মা বিয়ের খোঁজ করছে। এই 7 দিনের ভিতরে তুমি যদি কোনো চাকরি না পাও তাহলে আমাকে ভুলে যাও। আমি কিভাবে এত তাড়াতাড়ি চাকরি জোগাড় করব? আমি জানি না, তুমি যেভাবে পারো এভাবে চাকরি জোগাড় করো। তুমি কিভাবে চাকরি জোগাড় করবে সেটা আমি জানি না, আমি চলে গেলাম। আমি এখন কিভাবে চাকরি খুঁজবো? যাই, চাকরির খোঁজে যাই। আচ্ছা, তুমি কি কোনো চাকরি পাওনি? না, আমি কোনো চাকরি পাইনি। তাহলে তুমি আমাকে ভুলে যাও, আমি চলে গেলাম। না, তুমি আমাকে আর 2টা দিন সময় দাও। না, আমি আর সময় দেবো না, ছাড়ো আমাকে। তুমি আমাকে আর 2টা, না তুমি বোঝার চেষ্টা করো, আর 2টা দিন দাও। না, ছাড়ো তুমি। তুমি বোঝার চেষ্টা করো, আর 2টা দিন দাও। আমার মা আমাকে মূল্য দেয় না, আমার ভাই আমাকে মূল্য দেয় না। আজ আমার টাকা নেই, আজ আমার পয়সা নেই দেখে আমার গার্লফ্রেন্ডও আমাকে রেখে চলে গেছে। এই জীবন রেখে আর কোনো লাভ নেই, আমি আজকে মরেই যাব। ভাই আমার কাছে কিছু নাই, সত্যি কথা। না ভাই, ওর পকেটে সত্যি কিছু নেই ভাই, ওকে মেরে ফেলার দরকার ভাই। ভাই আমাকে আর কিভাবে মারবেন? আমার বেকারত্বের কারণে সবার কাছে আমি এমনিই মরে গেছি। মানুষ এখন এতই নিষ্ঠুর, বেকারকে বেকার বলে ভাবে না, ভাবে বনের পশু। কিন্তু আল্লাহ হয়তো তাকে এখন চাকরি দেয়নি, হয়তো বা ভবিষ্যতে দিবে। আল্লাহ হয়তো তাকে এখন ব্যবসা করার সুযোগ দেয়নি, হয়তো বা ভবিষ্যতে দিবে। কিন্তু আল্লাহ তো তাকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু না কিছু উপায় দিবেই। তাই আমরা বেকারকে বনের পশু নয়, বেকারকে ভাববো মানুষ। কারণ তারাও একদিন হয়ে উঠতে পারে দেশের নাম করা চাকরিজীবী, অথবা দেশের নাম করা জনপ্রিয় ব্যবসায়ী। তাই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।